যুবকেরা তরুণেরা বাপেরা কেন মুসা আলাইহিস সালামের উম্মত একটা কথা মনে পড়েছে বলি সে একটা যুবক ছিল কোনো এমন পাপ ছিল না সে বাদ দেয়নি শরাব থেকে শুরু করে জুলুম অত্যাচার মদ জিনা ব্যভিচারী কিচ্ছু বাদ দেয়নি এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছে সে গ্রাম থেকে গিয়ে দূরে এক জঙ্গলে গিয়ে বসবাস শুরু করে দিয়েছে যত খাবার ছিল ওই খাবারগুলো শেষ হয়ে গেছে এমন একটা দিন এসে গেছে ওই বান্দা বুঝতে পেরে গেছে আমি মারা যাব আর বাঁচার সময় নেই বান্দা তখন ডান দিকে তাকায় কেউ নাই আমার পাশে বাঁ দিকে তাকায় কেউ নাই আমার পাশে সবাই তাকে ছেড়ে দিয়েছে আগে দেখায় কেউ নাই পিছনে তাকায় কেউ নাই বান্দা একা হয়ে গেছে কেউ আর পাশে না এ যুবক রে আজ তোমার যৌবন আছে ক্ষমতা আছে কত দরদি আসবে চল বন্ধু চল বন্ধু চল দাদা তুই না হলে হয় নাকি মনে রাখবে একটা দিন আসবে চোখগুলো শুধু বেরিয়ে রয়ে যাবে তার শরীর থেকে জানটা বেরোবার সময় হয়ে যাবে কেউ পাশে থাকবে না কেউ তোমার আপন বলে হবে না আরে দুনিয়া তো স্বার্থের জন্য এই দুনিয়া তো লোভ লালসার জন্য এই দুনিয়া তো শুধু শোষণ করার জন্য তাই বলে দিয়ে যায় একমাত্র আপন হলো আল্লাহ ও রাসূল এই সেই আল্লাহ ও রাসূল থেকে দূরে সরে গেছি আমরা এই জন্যই তো আমাদের উপরে এত আযাব আসতে লেগেছে এই যুবকেরা ওই মুসা নবীর উম্মতটা ডায়ে বাঁয়ে আগে পিছু কোনো দিকে তাকিয়ে যখন কাউকে না পায় তখন আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ শুনেছি সবাই যখন কাউকে ছেড়ে দেয় ওই অসহায়কে কেউ যদি না সাথ দেয় তুমি আল্লাহ নাকি তার সাথ দাও মূর্খ মানুষ পড়িনি বান্দা বলছে শুনেছি আপনি বড় দয়ালু শুনেছি আপনি বড় রহমান শুনেছি আপনি বড় মেহেরবান আজ আমি একা হয়ে গেছি আল্লাহ আমি তো মারা যাব আমার জানাজাটাও হবে কি হবে না বাঘ চুপ জন্তুদের ছিঁড়ে ছিঁড়ে খাবে কি জানি না এই করুণ নজরে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে ক্ষমা চায় বলে আল্লাহ জীবনের শেষ মুহূর্তে ক্ষমা চাইছি মাফ করে দাও ক্ষমা করে দাও মানুষটা ইন্তেকাল হয়ে যায় আল্লাহ পাক মুসা নবীকে জানিয়ে দেয় এ মুসা রে আমার এক বন্ধু মারা গেছে ভেবে দেখো কত ভালোবাসে আর সেটা আবার মুসা নবীর আমার নবীর উম্মতকে তো আল্লাহ আরো ভালোবাসে কেন তোমরা তওবা করো না ভাইরা ভুল হয়ে গেছে গান সিনেমা যাত্রা চলে গেছে তওবা করো ফিরে আসো মসজিদগুলোকে আবাদ করো যদি কাজের জন্য মসজিদে না আসতে পারো যে ওয়াক্ত ফ্রি থাকবে সেই ওয়াক্তে মসজিদে যাও বাকি নামাজগুলো যেখানে আছে সেখানে পড়ে নাও আসো আমার ভাইরা এই দুনিয়া লোভের জায়গা এই লোভ থেকেই বাঁচতে হবে এই দুনিয়া ধোঁকা স্বার্থপর সমাজে দেখছো না তোমার পাশের কত লোকের নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছে মনে রাখে সব ভুলে যায় কত কষ্ট করে মেহনত করে বাপ মা ছেলে পুলে মানুষ করে আর করে 3 দিন 4 দিন যেতে না যেতেই কি গো কিন্তু ইমানদাররা বলে না ভাই এটা মনে রাখবে ইমানদাররা প্রত্যেক জুম্মাতেই বাপ মার কবরের কাছে যায় কারণ রাসূল বলেছে মান যারা কবর আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গফারাল্লাহু ওয়া কুতিবা বাররা জুম্মার দিন অথবা জুম্মার দিনের দুজন উভয়ের অথবা একজনের কবর যে ছেলে জিয়ারত করে আল্লাহ তার কপালে লিখে দেয় বাপ মার খেদমতগার ছেলে জাহান্নাম থেকে নাজাত পেয়েছে জোরে বলুন আরো জোরে বলে কিন্তু যাদের হৃদয়ে নবী নাই সেই মুসলমানগুলো আমার বাপ মাদের কবর মাই মুরব্বিদের কবরের কাছে যায় আর কিন্তু যে বাপ মা ছেলেকে নবীর সঙ্গে জুড়ে দিয়ে যাবে সেই বাপ মা কবরে গিয়েও শান্তি থাকবে
আপনার ছেলে দুনিয়ায় ভালো কাজ করবে, আল্লাহ দেখাবে, মনটা খুশি হবে। আর আপনার ছেলেকে যে আপনি আল্লাহ রাসূলের সঙ্গে জুড়ে না দিয়ে যান, আপনার ছেলে দুনিয়ায় বদমাইশি করবে, আপনাকে কবরে থেকে বেইজ্জতি করবে। শুনছেন আমার আব্বা জানেরা? অনেক আব্বা জানরা বলে কি করব, ছেলেটা জন হয়ে গেছে, পেরে উঠতে পারছে না। দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন সব হিদায়াত করুক। বলুন আল্লাহ আমিন। আমাদেরই তো বাচ্চা জাহান্নামে চলে যাক, এটা তো চাইবেন না। দোয়া করুন, কিন্তু চেষ্টা করুন ছেলে যেন জান্নাতি হয়, ছেলে যেন পরিবর্তন হয়। আর ছেলেরাও চেষ্টা করে আমার মা বাপ গুলো যেন জান্নাতি হয়। অনেক মা আছে বেপরদা হয়ে পরের বাড়িতে গিয়ে টিভি দেখে বসে থাকে। এই বিকেল বেলা সব একসাথে যে গল্প করছে রাস্তা ধারে বসে বসে, এর কথা ওর কথা, এর কথা ওর কথা, এর কথা ওর কথা, কেন করা যায় না? এই দুনিয়ায় গল্প করতে এসছো, একটু আদর দিয়ে ছেলেদেরকে ধরতে হবে। মায়ের মা তুমি এরকম বাইরে বেরো, আর বেরো, পরের বাড়ি টিভি দেখতে যাও, আমাকে খারাপ লাগে। মা তুমি তো আমার মা, তোমার ছেলে, আমি তোমার পায়ে ধরছি, আমার ভালোবাসা যদি আমার জন্য যেও না। কেন তুমি এইটা বন্ধ করতে পারলে তোমার মা জান্নাতি হবে। এই যে ছেলে হিসেবে মাকে জান্নাতি চাইছো, আল্লাহ তোমাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহান। ভালো কাজ করে, নামাজের ব্যাপার আছে। তারপরে একটু বিদায় নেবার আগে ছেলেটার কথা বলে দিয়ে যান। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন জানাজা পড়ো। মুসা নবী এলাকার লোকেদেরকে নিয়ে জঙ্গলে গেলেন। এলাকার লোকেরা বলতে লেগেছে, ও হযরত নবী মুসা, এটা তো সেই বদমাই দুষ্টু ছেলেটা যাকে আমরা বার করে দিয়েছি গ্রাম থেকে, সে আবার আল্লাহর বন্ধু হয় কি? আল্লাহ বলছে আমার বন্ধু। শোনো, তোমাদেরকে আল্লাহ ভালোবাসে, দূরে সরে যেওনি আমার সোনার ভাইরা, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া, এর মধ্যে যে তুমি তওবা করলে মাফ করো। এ নজওয়ানিরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লেগেছে, আল্লাহ আপনি বলছেন বন্ধু, এরা বলছে পাপী, আমি কোন দিকে যাব? মুসা সাল্লামকে আল্লাহ বলে, মুসা রে ওরা ঠিকই বলছে, তবে শোনো, এই মানুষটা যখন পাপ করার জন্য এলাকার লোকের রেখে বার করে দেয়, একা জঙ্গলে গিয়ে থাকতে থাকতে যখন মৃত্যুর সময় এসে যায়, কোন দিকে যখন কাউকে আর কাছে না পায়, মৃত্যুর সময় একা একা হয়ে গেছে, তখন এই মুহূর্তে আমি আল্লাহ আমার কথা ওর মনে পড়েছে। ভেবে দেখুন, যৌবন আল্লাহর বিরুদ্ধে সব কাটিয়ে দিয়ে শেষ সময় আমরা হলে তো ঘর ঢুকতে দিতাম, সারা জীবন বাইরে ঘুরে ঘুরে মরার সময় আব্বা আব্বা বলতে এসছে, কি করতেন না করতেন? আমার দয়ালু মালিক, তুমি আমাদেরকে জান্নাতি দাও, আমার ভাই বোনকে সব ভালো করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এই যুবকেরা, হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলে, ও হযরত মুসা, তখন কাউকে না পেয়ে চোখ ভরা পানি আসমানের দিকে যখন তাকিয়ে বলেছে, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই, সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেবেন না, সবাই আমার থেকে সরে গেছে, আল্লাহ আমি একা হয়ে গেছি, আপনি আমাকে ছেড়ে দেবেন না। শুনেছি যার কেউ না থাকে তার তো আপনি রয়েছে, এই আল্লাহ আপনি আমাকে নিরাশ করে ছেড়ে দেবেন না। বলা আল্লাহ আমায় ছেড়ে দেবেন না, সবাই ছেড়ে দিয়েছে মুসা রে, ও এত পাপী হওয়ার পরও আমার দয়া ওকে ছাড়তে পারেনি, আমি আল্লাহ ওকে মাফ করে দিয়ে ওকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে ভেবে দেখো আমরা কোন নবীর? মুসা নবীর উম্মতের থেকে আমাদের দাম বেশি না কম? জোরে বলুন।
আল্লাহ বলছে তো বেশি আবার ঘবরাচ্ছেন কেন? কাযালিকা জাআলনাকুম উম্মাতাও, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ভুল করে ফেলি, অন্যায় করে ফেলি, আর আমরা যদি আল্লাহকে বলি রাত্রিরে নিরিবিলিতে সব ঘুমিয়ে পড়েছে একা সেজদায় পড়ে কাকুতি বিরতির সাথে, একদিন হয়তো চোখ দিয়ে পানি বেরোবে না, দুদিন বেরোবে না। আমি বলছি চেষ্টা করো, 3 দিন পরে এত কাঁদা কাঁদবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। তার মানে কানেকশন শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো বেরোই। তখন তুমি বলবে যা করেছো বলো, মুখবাদ তো কিছু নেই, সব জানে, মুখ দিয়ে বলো এই করেছি সবই তো আপনি জানেন। যদি ভালো না বাসতেন তাহলে খাওয়াচ্ছেন কেন? শুধু দয়া করে মাফ করে দেন, মাফ করে দেন আমাকে। একটু আপনার ঘরে নিয়ে চলেন, আমি হজ করে এসেছি, একটু নবীর দরবারে নিয়ে চলেন, আমি রাসূলুল্লাহর দরবার থেকে একটু হাজির দিয়েছি, দিয়ে এসে আমি যেন নামাজি মুসল্লি ভালো হয়ে যায়। আল্লাহ আমাকে তৌফিক দেন। এই আমার ভাই, সব চোখের নেশা, চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। মিনি বন্ধ করে দেখো না, কিছু ভালো লাগছে না, সব চোখের নেশা, ধোঁকা। এ দুনিয়ার পাল্লাই পড়ো না। আসো তোমরা আমার দাদা পীরের রূহানি বাচ্চা, আমার নবীর রূহানি সন্তান। আল্লাহ নবী বলেছে প্রত্যেকটা ঈমানদার বান্দা উম্মতি আমার বাচ্চা হয়, রূহানি সন্তান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দ্বীনকে আজকে পৃথিবী জুড়ে আবার একদল সন্ত্রাসরা মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তোমায় বলে যাচ্ছি আল্লাহ নবীর দ্বীন কোনোদিন মেটেনি আর মিটবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সন্ত্রাসগুলো ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত হত্যা করে দিচ্ছে, মা বোনদের আবরু পর্যন্ত লুটে নিচ্ছে। এদের মোকাবেলা করে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই দাঁড়াতে গেলে সংখ্যা লাগে না, এই দাঁড়াতে গেলে বোম লাগে না, বন্দুক লাগে না, অস্ত্র লাগে না। এই দাঁড়াতে গেলে যেটা লাগে সেটা হলো প্রেম, ভালোবাসা, আদব আল্লাহ রাসূলের উপরে, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় ভেবে দেখো না, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাতিয়ার যাদের হাতে, পৃথিবীর সুপার পাওয়ার যারা, তারা সব এক জায়গায় হয়েছে মসজিদে আকসার কোটি কত মুসলমানকে মারার জন্য। আর তাদের হাতে কি পাথর, লাঠি, চামচামতি, এই নিয়ে লড়াই করতে যাচ্ছে কার বিরুদ্ধে? পরমাণু বোমা, মিসাইল AK-47 এর সামনে। তোমরা এড়িয়ে পারবে? তারা বলছে পারবো কি পারবো না ওটা তো আমাদের কাজ না, আল্লাহর প্রেমে আল্লাহর ঘরের জন্য যাব, এটা আমাদের কাজ। হার জিতের ফয়সালা আল্লাহর পক্ষে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিতলে শহীদ গাজী, জিতলে গাজী, ইন্তেকাল হলে শহীদ, দুটোই আল্লাহর জন্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পারবো? ওহ কি মা, তাদের মাগুলোকে সালাম করি, কি বাচ্চা জন্ম দিয়েছে দুনিয়ায়, যে বাচ্চাগুলো আল্লাহর ঘরের জন্য লাগছে। আর আমাদের মা মনে কষ্ট নিলে হবে না। আমরা দুনিয়ায় বাচ্চা জন্ম দিয়েছি, আমাদের আকসার বাচ্চাগুলো আল্লাহর ঘরকে যারা মিটাতে চাইছে, আযানকে যারা বিকৃত করছে, আল্লাহর নামকে মণ্ডপের পায়ের গোড়ায় রেখে যারা অপমান করতে চাইছে, যারা মসজিদকে মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, শিক্ষক বন্ধ করে দিয়ে শেষ করতে চাইছে, আমাদের আকসার বাচ্চা তাদের ঝান্ডা ধরে তাদের কাজে লাগছে, আল্লাহর ঘরের জন্য লাগছে না। মারে এমন বাচ্চা রেখে যান দুনিয়ায়, যে বাচ্চা কিয়ামতের দিনে যদি ধরা পড়ে যান, আপনার বাচ্চা যেন হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চা রেখে যান। শুধু আলেম হলেই যে জান্নাতি হবে আর হাফেজ হলেই জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী হবে এমন নয়। আলেম হয়েও জাহান্নামে যাবে যদি নবীর প্রেমিক আলেম না হয়, হাফেজ হয়েও জাহান্নামে যেতে হবে নবীর প্রেমিক হাফেজ যদি না হয়, আম মানুষ হয়েও জান্নাতে যাবে যদি মুস্তাফা জানে রহমতের প্রেমিক হও, আদব হও, নিজেকে রাসূলের গোলাম বানাতে পারো, তাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আলেম উলামারা তারা জানে, আম মানুষ জানে না। এজন্য আপনাদের উচিত আলেমদের সোহবতে বসা। আমার আম্মা জানেরা, আমার বোন জানেরা, নতুন সংসার হচ্ছে,
আল্লাহ সংসারে শান্তি দিক, নেক সন্তান দান করুক, দোয়া করি। এমন সন্তান রেখে যাবেন নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমদের সঙ্গে যেন বন্ধুত্ব করে, আলেমদের মাহফিলে যায়, আলেমদের সঙ্গে উঠা বসা করে, আলেমদের পিছু পিছু ঘোরে, আলেমদের হয়ে লড়াই করে। কিন্তু হায়, আজকে তো লাখো কোটি মুসলমান রয়েছে যারা আলেমদের হয়ে লড়াই করে না, তারা আলেমদের ঘরে যারা জবাই করতে চায়, খুন করতে চায়, আলেমদের ঘরে মিথ্যাভাবে বেইজ্জতি করতে চায়, বদনাম করতে চায়, তাদের পিছনে ঘুরে বেড়ায়। আছে না নাই আমার কওমের ছেলেরা? বলুন বলুন, আছে আছে। এতে কি আলেমদের অসুবিধা? বলবেন তো? আলেম দুই ধরনের, একটা হকপন্থী, একটা শয়তানপন্থী, একটা রহমানের পক্ষে, একটা শয়তানের পক্ষে। রহমানের পক্ষের আলেম চিনবেন কি করে? যে হোসাইনিকে ফলো করে, এজিদকে নয়। আর শয়তানের পক্ষের আলেমকে চিনবেন কি করে? যে এজিদকে ফলো করে, হোসাইনকে নয়। কিছু বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আহারে, আমি জেনে শুনে অজ করতে বেরোই, যদি ইমাম হোসাইনকে যদি একদল মুনাফিক মুসলমানরা শহীদ করতে পারে, আমি তো হোসাইনের জুতো গোলাম হতে পেরেছি, উপযুক্ত কি আমি জানি না। হুজুরের যে জুতো বইতে গেলে যে সম্মানটা, যে মাকাম পাবে, যে উপযুক্ত দরকার, কতটা হতে পেরেছি কি আমি এখনো জানি না। হুজুর তো অনেক উঁচু ব্যাপার, হুজুরের জুতোর কথা এসব আবার অনেকে বুঝবে না। প্রেম ভালো, যা প্রেম ভালোবাসা অনেকে বুঝবে না। প্রেম সবার, প্রেম এখানে হয়, আর প্রেম হচ্ছে বাতিনি জিনিস, আর নামাজ রোজা হজ যাকাত জাহিরি জিনিস। প্রেমে ঈমান মজবুত হয়, ঈমান হয় নামাজ রোজা হজ যাকাতে মুসলমান। কিছু বুঝে আসছে আমি কি বললাম? বুঝতে পারছেন? নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিলে মুসলমান। আর এখানে যদি নবীর উপরে প্রেম আর নবীর সঙ্গে জুড়ে থাকা সব জিনিসকে প্রেম যদি না থাকে, ঈমান নেই। এটা দিলের ভিতরে থাকে ঈমান, প্রেম, ভালোবাসা। তো যাক, কথায় কথা বেরিয়ে যাচ্ছে, নামাজের ব্যাপার আছে, একটু সালাম তো ইয়া নবী। একটাই এই যে আমি বললাম আলেম দুই ধরনের, বললাম না? একদল আলেম দেখবেন এই দাঁড়ানোলে ফিতনা করে, এটা প্রেম তো। দলিল কি আছে, দলিল কি আছে, দলিল কি আছে? যারা প্রেমিক হয় নবীর আলেম, তারা দলিল খোঁজে না। কেন? দলিল দিমাগ খোঁজে। দলিল কে খোঁজে? দিমাগ। আর নবীর প্রেম দিমাগই হয় না, এখানে হয়। এ দলিল খোঁজে। ভালো লেগে গেছে, ভালো লেগেছে, কথা বুঝে আসছে না? ভালো লেগেছে, ও দলিল দলিল লাগে না, লাগে খোঁজ খবরও লাগে না, খোঁজলে খোঁজও লাগে না, ও অটোমেটিক জুড়ে যায়। এটা এখানে হয়। আর এখান কিন্তু প্রশ্ন করে, দলিল কি আছে, দেখতে কেমন, কালার কেমন, কি প্রশ্ন হয় না? হয় না? এটা এখান থেকে হয়। ওই জন্য আল্লাহ এখানে ঈমান রাখেন, ঈমান এখানে রেখেছে। নবীর প্রেম এখানে আছে, এখানে নয়। এখানে নামাজ আছে, এখানে রোজা আছে, এখানে হজ আছে, এখানে যাকাত আছে। ঠিকভাবে রুকু হলো তো, দলিল অনুযায়ী হলো তো, এগুলো তো ঈমান না, এগুলো আমল, এগুলো দলিল লাগে। ঈমানের দলিল লাগে না, ঈমান এখানে আছে। এটা যেমন করে খুশি করো, শুধু যার জন্য করছো সে যেন নারাজ না হয়। সে একটা কথা বলেছে, কি? আমি আল্লাহ নয়। নবী কি আল্লাহ? না। অতএব যেমন করে খুশি তুই প্রেম করো নবীকে, কোন রকম ভাবে হবে না। শিরক তো এই জন্য জাহিরি নয়, শিরক অন্তর থেকে হয়। শিরক এই যে দাঁড়ালাম, এটা অন্তর নয়, এটা জাহিরি। এটা কাজ হচ্ছে, একটা আমল হচ্ছে, এটা একটা আমল হচ্ছে। এই জন্য এটা শিরক কোনোদিন হতেই পারে না। শিরকের জায়গা এখানে আছে, এখান থেকে শিরক হয়, আর এখানেই ঈমান আছে। আমি বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ। অতএব এই যে দাঁড়ানো, এই দাঁড়ানো লোক ইখতিলাফ করে, আরে বোকা,
কোরআনে আছে সাল্লু দরুদ পড়ো সাল্লিমু সালাম দাও। কিভাবে সালাম দিবটা তোমার আমার রুচির ব্যাপার। কেউ যদি বসে দেয় তোমাকে বসে কে দিতে বলেছে? কেউ যদি শুয়ে শুয়ে দেয় তোমাকে শুয়ে দাও, ওটা তার রুচি, তার ভক্তি, তার বিশ্বাস, তার ভালোবাসা, তার কতটা চাহাত আছে। তা আমাদের প্রেম ভক্তি ভালোবাসা কি একটু দাঁড়িয়ে সালাম দেব কি আমরা বলেছি নাকি কেউ দাঁড়িয়ে না দিলে সে কাফের হয়ে যাবে? বলেছি। কিন্তু কেউ যদি দেয় সে তো পাপী নয়, সে একটা প্রেম করার জন্য সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবারা নবীকে যখন প্রেম করত, এক একটা প্রেম তার কোন কোরআনেও দলিল নেই, হাদিসেও দলিল নেই। যেমন বোঝাবার জন্য আল্লাহ নবী যখন ওযু করতেন, সাহাবারা এসে ওযুর পানিকে লিবার জন্য রেসারেসি করতেন। কোরআনের কোন জায়গাতে নেই যে নবী যখন ওযু করবে তোমরা পানিটাকে নেবে। হাদিসেও কোন জায়গায় নবী বলে দেন এই সাহাবারা আমি যখন ওযু করব তোমরা পানিটা লিবি। নবী কোন জায়গায় বলেন। তাহলে সাহাবারা করছে কেন? প্রেম, ভালো ভালো আমার আকার মুখের পানি বের হচ্ছে। আল্লাহ নবী যখন থুতু ফেলার প্রয়োজন হতো, থুতু সাহাবারা হাত পাত, হুজুর আমার হুজুর আমার হুজুর আমার হুজুর আমার। যেদিন যার হাতে পড়তো সে সেদিন নিজের চেহারায় লাগাতো। সেই দিন থেকে কয়েক সপ্তাহ সাহাবীর শরীরে একটা আলাদা নূর দেখা দিত এবং খুশবু বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কোন জায়গায় আছে যে নবী থুতু ফেললে তুমি নেবে? কোরআনে কোন জায়গায় আছে? এটা দলিল লাগে না ভাই, শুধু খেয়াল রাখতে হয় যে কাজটা করছি ওই কাজটা ইসলামে হারাম আছে নাকি, ইসলামে আছে নাকি যে দাঁড়ানো হারাম? এক কথা বলছেন না কেন? এ তো প্রেমের ব্যাপার, এ তো ভালোবাসার ব্যাপার। আল্লাহ নবীর সাহাবাদের এমনও প্রেম ছিল হৃদয়ের মধ্যে, কিন্তু করতে পারতো না, বলতে পারতো না। যখন যখন সুযোগ পেয়েছে একবার সাহাবারা বলেও ফেলেছে যে হুজুর আপনাকে আমি সিজদা করব। শুনছেন কি বলছি? সাহাবারা একবার বলেও ফেলেছে হুজুর একটু সুযোগ দেন না সিজদা করি। আল্লাহ নবী বলে খবরদার নয়, আমার উম্মতের জন্য তাজিমি সিজদাও হারাম। তাই সাহাবারা করেনি না, এত প্রেম করত নবীকে। শুনছেন কি বলছি? নবী বলেছেন কি আমার উম্মতের জন্য তাজিমি সিজদাটাও, এই সিজদা দুই ধরনের হয়, একটা ইবাদতের জন্য, ওটা তো সমস্ত উম্মতের জন্য হারাম ছিল, কিন্তু অন্যান্য নবীর উম্মতরা তার নবী এবং কওমের সময় সিজদা করাটা জায়েজ ছিল তাজিমি। যেমন ফেরেশতারা এবং কি বলে জিনকে, সেই ইবলিসকে আল্লাহ বলেছিল আদমকে সিজদা করো, ওটা কি ইবাদতের সিজদা না, তাজিমি সিজদা। আদমের মাকাম বড়, তাই সিজদা করো, আদব করো, আদব করো, এটা আদব বাড়াবার জন্য। তো অন্যান্য নবীর উম্মতের জমায় ছিল তাজিমি। আমার নবী বললেন কোন সিজদা আমার উম্মতের জন্য জায়েজ নয়, সব হারাম, একমাত্র সিজদা আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা এত ভালোবাসতেন, এত সম্মান করতেন। একদিন এক সাহাবা হুজুর একটা কথা বলে দিয়ে দোয়া করছে, শোনো আমার যুবকরা বিশেষ করে, আজকে তো তোমরা অনেকে নবীর মাহফিলে সম্মান দিতে চাও না, নবীর নাম শুনলে অনেকে সাল্লাল্লাহু বলে বা কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ বলে ফুদে চোখে লাগায়। অনেকে লাগায়, অনেকে লাগায় না। যে লাগায় না সে কাফের নয়, কিন্তু কেউ যদি লাগায় প্রেমে, তাকে সমালোচনা করো না। সে প্রেমে করছে, ভালোবাসাই করছে, শুনছে, ভালোবাসাই করছে। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চুমা দিতে হবে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে চুমা দিয়ে চোখে বোলানোর জন্য বহুত ওয়াকিয়া আছে। আল্লাহ তাআলা চোখের রোশনি ছিল না, চোখের রোশনি পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রেম, এটা ভালোবাসা। তো আমি যে কথা বলছিলাম, কিন্তু এইগুলো লিখে আমরা জোর করে দেখেছি, কেন প্রেমে জোর হয় না, প্রেমে আবার জোর হয় না। এই হয় ভালোবাসতে হবে, এই প্রেমে জোর হয় কোন? প্রেম দিল থেকে।
ঠিক না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনার দায়িত্ব ছিল ওই নবী পাক যখন ঘোড়ার পিঠে বসতেন বা উটের পিঠে বসে কোনো জায়গায় যেতেন, নবীর পিঠের ওই যে বসার যে জায়গা কাজাবা যেটাকে বলা হয়, ওটাকে বেঁধে দিতেন। ওই এক সাহাবীর দায়িত্ব ছিল। হুজুর যখনই বেরোবে রেডি। যেমন আমি বোঝাবার জন্য বলছি, কেউ যখন কোনো জায়গায় বেরোয়, গাড়ি অনেকে ড্রাইভার রাখা আছে, অনেকের অনেক কিছু রাখা আছে, পানি টানি গাড়িতে রেডি করে দেয়, এটা তার দায়িত্ব। আমার নবীর এক সাহাবীর দায়িত্ব ছিল, হুজুর যখনই ঘোড়া বা উঠলে কোনো জায়গায় যাবে, ওই পিঠের উপরে ওটা বেঁধে রেডি করে দেবে। আল্লাহর হুকুম, একদিন ওই সাহাবী হুজুরের গোসল ফরজ হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, গোসল ফরজ হয়েছে মানে গোসল করতে হবে। কিন্তু সময়টা ছিল ঠান্ডা, কঠিন রাত এবং ঠান্ডা। আর মরুভূমি এলাকায়, পাহাড় এলাকায় যেমন গরমও হয় দিনের বেলায়, ঠান্ডাটাও সাংঘাতিক হয়, মারা যাবে এমন ঠান্ডা। আর জানকে ভালোবাসা, বাঁচাবার চেষ্টা করানো কি ফরজ। শোনো, জান বাঁচানো কি ফরজ। মনে রাখবে, আমরা অনেকে জানকে ক্ষতি করছি বিভিন্ন নেশা করে, বিভিন্ন হারাম খাদ্য খেয়ে। যেগুলো খেলে জানের ক্ষতি হবে, জানার পরও আমরা ইচ্ছা করে করে খাই না। এই জান তোমার দেওয়া নয়, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর সৃষ্টি। তোমাকে ভালোবাসতে হবে, ক্ষতি করার অধিকার তোমাকে আল্লাহ দেয়নি। সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তো ওই জায়গাতে আল্লাহ নবীর ওই যে কাজাবাটা ওই দিন ওই সাহাবী না বেঁধে, উনি ভাবলেন আমি তো নাপাক আছি, গোসল ফরজ হয়ে গেছে, নবী যাতে বসে তাতে আমি হাত ধোবো কি করে? কোরআনের কোনো জায়গায় নেই যে নবী যেটা বসবে সেটা নাপাক হালে ছোঁয়া যাবে না। হাদিসের কোন জায়গায় রাসূল নিষেধ করেনি। সাহাবী দিল বলছে আমার মাহবুব বসবে, আমার নবী বসবে। যেমন অনেক জায়গায় দেখবেন আমরা যে তখতে বসে বসি, লোক এসে বসতে চাই না। কেন? আর আমার পীরের বাচ্চা বসে চাই বসবো কেন? ও কোন জায়গায় নিষেধ আছে নাকি? বসলে ও বেঈমান হয়ে যাবে না? আদব, এটা প্রেম, এটাকে শেখানো যায় না, দিল থেকে হয়। অনেক আবার এসে পায়ের পরে পাদে বসে আছে না, ওটা তার ভক্ত, ওটা তার ভক্ত। তবে কিন্তু আদব কারণেওয়ালা বেশি খুশি হবে যখন একটা আলেমকে আপনি সম্মান করছেন। কেউ না দেখুন, আল্লাহ দেখছে তো ভাই কেন সম্মান করলো? এর মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে। আল্লাহ ওয়ালা লোক, আমার আল্লাহ বলছো আমাকে ভালোবাসে বলে তাই সম্মান করেছে, তাই না? আল্লাহ তোমাকেও ওই মাকাম সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর খুশির জন্য হয়। আমি যে কথা বলছিলাম, ওই সাহাবী হুজুর উনি তখন কি করলেন, অন্য এক ভাইকে বললেন, সাহাবী ভাইকে, যে আজকে আপনি বেঁধে দেন। তিনি বাঁধলেন, নবী বাহির হলেন, চাপলেন, হুজুর হুজুরের জায়গায় চলে গেলেন, উঠলে ঘোড়ালে চলে গেলেন। ইনি পানি গরম করলেন, গোসল করলেন। কারণ পানি গরম করতে গোসল করতে দেরি হতো, নবী তাড়াতাড়ি বেরোবে, তাই তিনি পরে বেরিয়ে সেই জায়গায় হাজির হলেন। আল্লাহ নবীকে দিনাকে দেখে ডাকছে, সাহাবী এদিকে আসো। আরে কিভাবে তুমি আজকে বেঁধেছিলে? আজকের বাঁধা তো ঠিক হয়নি। সাহাবী তখন বলছে, হুজুর আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, বিয়াদবি মাফ করবেন হুজুর। হুজুর আমি গোসল ফরজ ছিল, আমার গোসল আমার ফরজ ছিল, তাই আমি ভাবলাম আপনি যেটাই বসবেন সেটাই আমি হাত দেবো কি করে এই অবস্থায়, তাই অন্য এক ভাইকে বলেছি। আল্লাহ নবী শুনে খুশি হয়ে গেলেন, উফ তুমি আমাকে এত আদব করো। শুধু কথাটা শেষ হয়েছে, জিবরাইল চলে এসেছে কি করতে? নবীকে ওহী দিতে। কিসের? একটা কোরআনের আয়াত নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আয়াত? ওই যে শরীর অসুস্থতা থাকলে যে তায়াম্মুম করি না আমরা, কি গো তায়াম্মুম করা হয়, ওই তায়াম্মুমের আয়াত আল্লাহ নাযিল করলেন এই সাহাবীর আদবের খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিস আল্লাহ ব্রেন দিয়েছে আশরাফুল মাখলুকাত করতে ভাবা দরকার। একটু নবী পাককে যদি তাজিমে আল্লাহকে দেখে সালাম দিই, এখানে আপত্তি কেন? উলামাদের মধ্যে ইখতিলাফ কেন? তোমার ভালো লাগে না তুমি দিও না, কথা বুঝে আসছে না? না, কিন্তু যদি কেউ দেয় এত ইখতিলাফ কেন? এই ইখতিলাফ দেখে বোঝা যায় যারা গুস্তাখে রাসূল, আর গুস্তাখে রাসূল যারা হবে সে যত বড় মুফতি হোক, মাওলানা হোক, সে নাজাত পাবে না। কারণ ইবলিস বিরাট বড় মাওলানা ছিল, জানেন না? ফেরেশতাদের পড়াতো, নাজাত পেয়েছে কেন? গুস্তাখি করেছিল, গুস্তাখি করেছিল। বলেছিল আল্লাহ আদম তো মাটির তৈরি। আরে আল্লাহ তৈরি করেছে, আল্লাহ জানে না আদম মাটির তৈরি? ওটা শুধু ছিল বাহানা, উদ্দেশ্য ছিল হেয় করা, অপমান করা, ক্রিটিসাইজ করা।
আর আদম তো ছিল বাহ্যিক, হাকিকাতে ছিল মুহাম্মদ রাসূলকে অপমান করেছে। কেন? আদমের শরীরে যখন রূহ দেওয়া হয়েছে, আদমের শরীরে রূহ ছিটকে বেরিয়ে চলে এসেছে। এই আদমের রূহ বেরোলে কেন? আল্লাহ ভেতরটা অন্ধকার থাকবো কি করে? আল্লাহ তখন আরশে আজিমে যে নূরে মুহাম্মদকে রেখেছিলেন রক্ষিত করে, সেটা আদমের সিনাতে দিলেন। এবারে রূহকে দিল, রূহ আর বেরোতে চাইছে না। কেন? নবী মুহাম্মদের নূরের ইশকে দিওয়ানা হয়ে গেছে। জোরে বলেছে। আসেন, অনেক কথা বেড়ে যাবে, নামাজ আছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন ওরের দিনে কি আছে মোদে এ কপাল, গুনাহগার আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। নামাজের জন্য সংক্ষেপ করছি, বসুন সকলে। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদানা নবী और दुरूद सलाम बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ क़िसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। এই মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? নবীর ভালোবাসায়, আল্লাহর কে খুশি করার জন্য যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে, একটু শরীক দোয়া হবে, তার আগে একটু শরীক হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। বলুন না সুবহানাল্লাহ। আমাদের দিলের কথা কাকে শোনাবো? নবী থাকতো অন্যজনকে শোনাবো কেন? हाल दिल किसको सुनाए, आपके होते हुए। क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मुझे क्यों कर सताए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, ভাইয়েরা, এখন দোয়া হবে, বাদ মাগরিব আবার মাহফিল আছে। কে আছে?
আমার ইসহাক ভাই আছেন, পীর আল্লামা শাহ সুফি ইব্রাহিম সিদ্দিকী হুজুর কেবলার একমাত্র সাহেবজাদা পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান তিনি আছেন, আসবেন, আলোচনা করবেন। আমি সংক্ষেপ করছি, দোয়া চাইবো, আপনারাও দোয়া চাইবেন। চান তো আমার জন্য দোয়া? আমি তো আপনাদের জন্য সব জায়গায় দোয়া চাই, আপনারা আমার জন্য 3টে দোয়া চাইবেন, আশা রেখে যাচ্ছি। প্রথম নম্বর, আল্লাহ যেন আমাকে মরণ যখন দেবেন ঈমান ও ইজ্জতের সঙ্গে যেন মরণ দেন, বলুন আমিন। দ্বিতীয়, আল্লাহ যেন আমাকে নলেজ স্ট্রিটা কমপ্লিট করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ দোয়া, আমার আশা আল্লাহ যেন আমার ছোট ভাইকে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে, মানুষ ও দেশের জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতা যেন দান করে, বলুন আমিন। এটা আমার আশা, আপনারা সাথ দেবেন, দোয়া করবেন। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা করার মধ্যে ভুল ভ্রান্তি আপনি মাফ করে দিন। আল্লাহ রহমত করে, মেহেরবানি করে, নিজ গুণে